হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আপনাদের সাথে তো এর আগে রসুন ভর্তা এবং মূলো মাছের ভর্তার রেসিপি তো শেয়ার করে ফেলেছি। আজ আবারও চলে এসেছি পেঁয়াজ কলির ভর্তার রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি পেঁয়াজ কলিগুলোকে ছোট পিস করে কেটে নেব, দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই পর্যায়ে পেঁয়াজ কলিগুলোকে পানি ঝরার জন্য রেখে দিয়েছি ও তার সাথে বাকি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নিই। ওগুলো হলো শুকনো লঙ্কা, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু ও তার সাথে 8 থেকে 10টা রসুন। এবারে আমি পেঁয়াজ কলিগুলোকে সেদ্ধ হতে দেব। এর সাথে সাথেই আমি এখানে রসুন আর আলুগুলোকেও দিয়ে দেব ও তার সাথে এখানে পরিমাণ মতন লবণ ও একদম অল্প পরিমাণ চিনি দিতে হবে। আমি সত্যিই ওগুলো দিতে ভুলে গেছিলাম, আপনারা কিন্তু ভুলবেন না। আর পানির পরিমাণ আমি একদম অল্প দিয়েছি, তবে এখানে পেঁয়াজ কলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুর জন্যই পানিটা দেওয়া। তবে সেদ্ধ হতে সমস্যা হলে আলু একটু পাতলা করে কাটবেন। ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন পেঁয়াজ কলি আর আলু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবারে আমি 4 টিস্পুন পরিমাণ সরিষার তেল অ্যাড করছি। আপনি যদি তেল একটু কম খান তাহলে একটু কম অ্যাড করবেন, সমস্যা নেই। এবারে আমি 2 টিস্পুন পরিমাণ মতন চিনি অ্যাড করলাম। এমনিতেও বেশি চিনি দেবার দরকার পড়বে না, কারণ পেঁয়াজ কলি এমনিতেও একটু মিষ্টি হয়ে থাকে। তবে আপনাদেরকে আগে বলেছিলাম যে আমি এগুলোকে সেদ্ধ হতে দেবার সময় চিনি দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি। তবে চিনিটা তখন অ্যাড করলে পেঁয়াজ কলির কালারটা মেইনটেইন হয়ে থাকবে। এখন আমি তড়কা দেব, তাই হাতার মধ্যে সরিষার তেল অ্যাড করছি। এবারে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম হাতার মধ্যে। এই পর্যায়ে এগুলোকে হিট করে নিতে হবে ওর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এবারে লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে ও তার সাথে রসুন দিলাম হাতার মধ্যে। রসুন একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম, কারণ রসুনের স্বাদ ভর্তার মধ্যে সত্যিই অসাধারণ লাগে। এবারে আমি ফাইনলি কুচানো পেঁয়াজ গুলোকে ঢেলে নিচ্ছি ও তার সাথে স্বাদ মতন লবণ অ্যাড করলাম। এই সময় লবণ একটু বেশি দিলাম, কারণ সেদ্ধ করতে দেওয়ার সময় আমি লবণ দিইনি। এই পর্যায়ে শুকনো লঙ্কা ও তার সাথে রসুনগুলোকে ভালো করে মিক্স করে নেব সব কিছুর সাথে। তবে এটা তরকার রসুন নয়, ওটা এখনো বাকি আছে, আপনারা দেখতে থাকুন। তবে এখন সব কিছুই মেখে ফেলতে হবে। এখন আমি তরকার রসুনটা দিয়ে দিলাম। এবারে এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিয়েই এই পর্যায়ে আমি এর মধ্যে ধনে পাতা অ্যাড করছি। আমি একটু বেশি পরিমাণেই দিলাম, আপনারা নিজের আন্দাজ মতন অ্যাডজাস্ট করে নেবেন। আর সবার শেষে হালকা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। এটা যদি না দিতে চান নাও দিতে পারেন, সমস্যা নেই। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু ও লোভনীয় পেঁয়াজ কলির ভর্তার রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আমি দেখেছি পরে চিনি দেবার কারণেও স্বাদের মধ্যে কোনোই তফাৎ হয়নি। আপনারা এই ভর্তার রেসিপি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমায় কমেন্ট করে নিজেদের ফিডব্যাক অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।